আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক অন ভয়েস। মা বিধবা, দাদা বৃদ্ধ ও ইয়াতিম শিশু লালন পালন করে, তার বিনিময়ে কী বা এমন পাওয়ার আশা করা যেতে পারে? ইতস্তত করে এ সব কিছু ভেবেচিন্তে দলের কেউ তাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করল না। এদিকে দলের অন্যান্য মহিলা যারা আমার সঙ্গে এসেছিল, তারা সকলে একটি করে শিশু সংগ্রহ করে নিল। অবশিষ্ট রইলাম শুধু আমি, হালিমা। আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না। ফিরে যাওয়ার সময় যতই ঘনিয়ে আসতে লাগলো, আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও ভারাক্রান্ত হয়ে উঠতে থাকলো। অবশেষে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে। এজন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না। তার চেয়ে বরং আমি সেই এতিম ছেলেটিকেই নিয়ে যাই, যা করেন আল্লাহ। স্বামী বললেন, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি গিয়ে তাকে নিয়ে এসো। এমনটিও হতে পারে যে আল্লাহ এর মধ্যে আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন। এমন এক অবস্থা এবং মন মানসিকতার প্রেক্ষাপটে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করানোর জন্য আমি হালিমা গ্রহণ করলাম। তারপর হালিমা বললেন, যখন আমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম, তাকে আমার কোলে রাখলাম, তখন তিনি তার সিনা আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। তার দুধ ভাই অর্থাৎ আমার গর্ভজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করলেন। এরপর উভয়ই ঘুমিয়ে পড়ল। এর পূর্বে তার এভাবে ঘুম আমরা কখনোই দেখিনি। অন্যদিকে আমার স্বামী উট দহন করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে। তিনি এত বেশি পরিমাণে দুধ দহন করলেন যে আমরা উভয় তৃপ্তির সঙ্গে পেট ভরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম। পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে সকাল হলো। তখন আমার স্বামী বললেন, হালিমা, আল্লাহর শপথ, তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ। উত্তরে বললাম, আল্লাহর শপথ, অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে। হালিমা আরও বললেন যে এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাধার উপর সাওয়ার হয়ে আমিও তাদের সাথে যাত্রা শুরু করলাম। কিন্তু আল্লাহর শপথ, আমার সেই দুর্বল গাধাই সকলকে পিছনে ফেলে দ্রুত বেগে সকলের আগ্রহ ভাগে এগিয়ে যেতে থাকলো। অন্য কোনো গাধাই তার সাথে চলতে পারল না। বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।